এই পুশব্যাক নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ রয়েছে। জেনেভা কনভেনশনে অনেক বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে। পুশব্যাকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, এই সমস্ত ইত্যাদি অনেক বিষয় রয়েছে আন্তর্জাতিকভাবে। কিন্তু আমাদের দেশের নিয়ম কি বলছে? সবার আগে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের রুজি রুটি যদি আমার জনগণ না পেয়ে অন্য দেশের লোকজন পায়, আমার দেশের রসদ যদি ভিন দেশের বা প্রতিবেশী দেশের লোকজন তারা কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, তাহলে কি আমার দেশের আইন সেটা রুখবে না? বিএসএফ এর এখতিয়ার কি রয়েছে সেই বিষয়গুলো এবার নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা গ্রাফিক্যালি বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমাদের দেশের যে সংবিধান বা আইন, সেই সংবিধান এবং আইনের দ্বারা কিন্তু এইগুলো আমরা জানতে পেরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিএসএফ এর করণীয় কি, বিএসএফ এর কাজ কি, সেটা একটু জানার চেষ্টা করব। আমাদের প্রথম গ্রাফিক্স প্লেটটা একটু দেখাবো। বিএসএফ এর করণীয় কি? 1968 সালের সীমান্ত নিরাপত্তা আইন অনুসারে ভারতের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএসএফ প্রতিষ্ঠা করা হয়। বিএসএফ এর প্রতিষ্ঠা এই কারণেই হয়, সীমান্ত রক্ষা করার জন্য। বিএসএফ এর আইন অনুসারে ফোর্সের একটি প্রাথমিক কাজ হলো ভারতে অবৈধ প্রবেশ বা প্রস্থান রোধ করা, মানে অবৈধভাবে যারা ঢুকছে বা অনুপ্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে রোখা, বা যারা অনুপ্রবেশকারী তারা যদি অবৈধভাবে, বা দেশের কোনো নাগরিক তারা যদি অবৈধভাবে প্রতিবেশী দেশে যেতে চাইছে তখন তাদেরকে আটকানো। তারপরের গ্রাফিক্স প্লেটে কি বলা হচ্ছে? অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংক্রান্ত বিষয়ে আমরা এবার একটু আলোকপাত করব। যখন বিএসএফ অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তখন তাদের তাৎক্ষণিক পদক্ষেপ হলো গ্রেপ্তার করা। পরিষ্কার লেখা রয়েছে এই আইনে, বিএসএফ অ্যাক্টে পরিষ্কার লেখা রয়েছে। তারপরে লেখা হচ্ছে কি, পরবর্তী পদক্ষেপের জন্য ধৃতদের সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে হস্তান্তর করে দিতে হবে, মানে পুলিশের কাছে বা অন্য কোনো সংস্থার কাছে, তাদের কাছে দিয়ে দিতে হবে পরবর্তী লিগ্যাল প্রসিডিংসের জন্য। তারপরে বলা হচ্ছে ভারত থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করা হবে দেশের আইন অনুযায়ী। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা বোঝা খুব জরুরি রয়েছে। ভারত থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করা হবে দেশের আইন অনুযায়ী। তো দেশের আইন কি বলছে এই অপসারণ নিয়ে বা পুশব্যাক নিয়ে, ডিপোর্টেশন নিয়ে? এবার দেখি। নির্বাসনের জন্য ভারতীয় আইন, ইললিগাল মাইগ্রেন্টস ব্র্যাকেটে দেওয়া রয়েছে ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনালস অ্যাক্ট 1983। কি বলা হচ্ছে? এই আইনে কেন্দ্রীয় সরকার দ্বারা অবৈধ অভিবাসীদের নির্ধারণ করার সুযোগ রয়েছে। তারপর তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করা যাবে এই আইনের অধীনে। বেশ, আচ্ছা, এছাড়া আর কি আইন রয়েছে? ফরেনার্স অ্যাক্ট 1946, এখানে বলা রয়েছে এই আইন সরকারকে বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে। ফরেনার্স অ্যাক্টে বলা হচ্ছে যে বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে, ভারত থেকে তাদের বহিষ্কারের আদেশ দেওয়ার ক্ষমতাও প্রদান করে। তার মানে ভারত থেকে এদেরকে ডিপোর্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এই আইনে রয়েছে। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কর্নেল চৌধুরী, আমরা এটা অন্তত স্পষ্ট হলাম যে বিএসএফ এর কি এখতিয়ার রয়েছে, কি এখতিয়ার নেই। আমি এই বিষয়টা আরো একটু স্পেসিফিকভাবে জানতে চাই, যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে যদি ভারতের রসদ, এই প্রতিবেশী দেশের নাগরিকরা এসে তারা যদি, আমি বাদ দিলাম যে কোনো অনুপ্রবেশে সেখানে জিহাদি কোনো কার্যকলাপ করতে আসছে, আমি বাদ দিলাম যে সন্ত্রাসী অ্যাক্টিভিটি করতে আসছে, ধ্বংস করতে আসছে, সেগুলো সব বাদই দিলাম, কিন্তু প্রতিবেশী দেশ থেকে যদি হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষ ঢুকতে থাকে, তাহলে তো আমার দেশের রসদের ওপর চাপ বাড়ে। আমার দেশের নাগরিক তারা রুজি রুটি, তারা যেটা পাওয়ার কথা, তারা তো সেটা থেকে বঞ্চিত হবে এর জেরে। একদম কারেক্ট স্বপন, আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, তুমি এই পিকচারটা ঘুরিয়ে দাও, এই চ্যাপ্টারটাই চেঞ্জ করে দাও, এটা চলে যাও, ধরো বাংলাদেশের জায়গায় পাকিস্তান আছে, তুমি পাকিস্তান থেকে অ্যালাউ করবে সবাইকে এরকম ভাবে যে আসতে? তখন কি কোনো মন্ত্রী সেন্ট্রি কেউ বলতে পারবে যে ওদের পুশব্যাক করা কেন হচ্ছে? তো আসতে দাও, কারণ ভারতে আসতে পারে, যে কেউ ঢুকতে পারে, যে কেউ আসতে পারে। এটা বানানা রিপাবলিক, এর কোন ইন্টারন্যাশনাল বর্ডারের স্যাংটিটি নেই, কোনো লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকশন। কালকে বলবে চাইনিজ চলে আসুক, যত যে আসতে পারে, অরুণাচল প্রদেশের থেকে, টিবেট থেকে যে আসতে পারে চলে আসুক। কেউ বলতে পারে নেপালে যত নেপালি আছে ভারতে চলে আসুক। আপনার নিজের ভারতের মধ্যে যে রিসোর্সেস আছে, যে আপনি বললেন রুজি রুটির যে জোগাড়, সেখানে মানুষ চাকরি পাচ্ছে না। চাকরি মানে আনএমপ্লয়মেন্ট হাইয়েস্ট ইন দ্য লাস্ট 20 ইয়ার্স। মানে সাধারণ
এই যুবতীদের চাকরি নেই, সেখানে আপনি বলছেন বাইরে থেকে লোক আসুক এবং আপনার যে খাওয়া, এই অল্প খাবার মধ্যে আর একটা বাইরের অন্য রাষ্ট্র থেকে এসে দিক ওই খাবারের মধ্যে, তাতে আমাদের নিজেদের নাগরিক যদি পেট খালি করে ঘুমোতে চায় ঘুমিয়ে পড়বে। তো এইটা এই এই যুক্তি দিয়ে তো চলতে পারে না। ভারতবর্ষ একটা তার সার্বভৌমত্ব, ন্যাশনাল একটা সিকিউরিটি ডক্ট্রিন আছে, তার জিও পলিটিক্সের একটা অ্যাঙ্গেল আছে, তার ফরেন ডিপ্লোমেসি একটা লাইনে চলে, এবং যে কোনো মন্ত্রী সেন্ত্রী তার নিজে রাজনৈতিক যে সেলফিশ মোটিভ আছে, সেলফিশ মোটিভ, সেটাকে পূরণ করার জন্য বিএসএফ এর ওপর নাম দিয়ে বলে যারা অনুপ্রবেশ তাদের পেছনে ফেলা যাবে না। তাহলে পশ্চিমবাংলা খুলে দিক সবাইকে, তাহলে দেয়ার শুড বি নো বর্ডার। পুশব্যাক যদি না করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার কাল থেকে কাঁটা তার বেড়া যা ইচ্ছে বলুক সব কেটে দিক। এবং যারা অনুপ্রবেশ করছে, যারা অনুপ্রবেশ করছে স্বপন, তারা তো এই পাসপোর্ট ভিসা নিয়ে গেটে কাস্টমস আর সবাইকে দেখিয়ে আসছে না, বিএসএফ কে দেখিয়ে। তারা রাত্রির অন্ধকারে কাঁটা তার কেটে অথবা নদী পথ পেরিয়ে লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করছে, এবং দুদিকেই লোক আছে যারা টাকার বিনিময়ে এদের প্রবেশ করায়। অনুপ্রবেশ থেকে এদের বলে অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরতে পারবে না, সেই অনুপ্রবেশকারীকে বিএসএফ পুশব্যাক করতে পারবে না, সেই অনুপ্রবেশকারী যদি ডকুমেন্ট না থাকে বিএসএফ জিজ্ঞেস করতে পারবে না। তাহলে বিএসএফ কে ভালো করে কম্বল খাবার দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিন। আজকে এই বৃষ্টি বাদল, এত রোদ্দুর ধুলো, তার মধ্যে দাঁড়িয়ে থাকে এই এত বড় পশ্চিমবাংলায় 2016 কিলোমিটার গার্ড দেওয়ার দরকার নেই, অথবা 4096 কিলোমিটার এই পূর্ব 7 সিস্টার্স প্লাস ওয়েস্ট বেঙ্গলে 4096 কিলোমিটার, তাকে গার্ড দেওয়ার দরকার নেই। নেপালে কোনো এসএসবি আর বিএসএফ নেপাল বর্ডার গার্ড দেওয়ার দরকার নেই, আর্মিকে সরিয়ে দিন। তাহলে ভারত যে মাইন্ডি, তার ওই সেই রবি ঠাকুরের কথা বলতে হয়, যা কোনো তার বিভক্ত নেই, এই পুরো পৃথিবীটাই একটা দেশ, তাহলে সব খুলে দিন। সেটা কি সম্ভব? এই কথাগুলো যারা বলছে ইলেকশনকে 2026 সামনে রেখে করছে, এই যে জয়শে মোহাম্মদ ঢুকেছে বিহারে, তারা যদি একটা বড় অনৈতিক কোনো ঘটনা ঘটিয়ে দেয় যেখানে হাজার হাজার আমার ভাই বোনরা ব্লাস্টে যদি মারা যায়, অথবা কোনো এমন একটা ট্যাকটিক্যাল অথবা স্ট্র্যাটেজিক এরিয়া উড়িয়ে দিল, অথবা আমার প্রধানমন্ত্রী অর লিডার অফ দ্য অপোজিশন যে যারা বিভিন্ন ভাবে ঘুরছে বিহারে, তাদের কারোর ওপর আঁচ এসে গেল, তাহলে ভারত কি এটা ক্ষমা করে দিতে পারবে? কখন লম্পজম্প করে লাভ নেই। লম্পজম্প এখন থেকে এবং প্রত্যেক দিন। সিকিউরিটি হচ্ছে 24 ঘন্টা 7 ডেজ 365 দিন, এটাকে সিকিউরিটি ডক্ট্রিন বলে। ঘটনা ঘটার পর টিভিতে কান্না, বড় বড় কথা, এই করেঙ্গে, এই এখন সার্জিক্যাল স্ট্রাইক, ওখানে ঢুকলাম না। আমার বর্ডার, আমার বাড়ির গেট এত স্ট্রং হবে, আমার বেড়া এত স্ট্রং হবে যেখানে বাইরের কোনো লোক ঢুকতে পারবে না।